নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজই 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। সবার কাছে মহা আনন্দ, সবার কাছে ভীষণ খুশির দিন এবং সবাই মিলে আনন্দ করে এবং আমাদের নতুন সরকার গঠনেরও একটা দিন। এর মধ্যে দুঃখের একটি ঘটনা ঘটে গেল যে আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, ওনার যে ছিলেন, ওনার দেহ গুলি করে তাকে শেষ করে দিয়েছেন। এটা আমাদের কাছে ভীষণই, যে নতুন সরকার আসতে না আসতেই মানে ওনারই দলেরই সহকর্মী সহযোদ্ধা সবই ছিলেন, একটি অল্প বয়সের ছেলে তার দেহটাকে শেষ করে দিল। এটা যে আমরা এই রকম রাজনীতি চাইছি না, আমরা যে শান্তিপ্রিয় শান্তিভাবে থাকতে চাইছি, এটা কাউকে কেউ বুঝিয়ে পারছে না। কেন যে পারা যাচ্ছে না আমরা জানি না, যে কিসের জন্য এই বুঝটা আসছে না। যেই মারা যাক, যেই অসুস্থ হয়ে তাকে অর্ধেক করে ফেলুক, কিন্তু সে তো কারো না কারো সন্তান। এই জিনিসটা কেন হচ্ছে না? ধরুন, এর আগের সরকার ছিল, বহু ক্ষতি করেছে, বহু মানুষের জীবন নাশ করেছে এবং তাদের রুজি রোজগার সর্বস্ব শেষ করে দিয়েছে। আমরা আশা করছি নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে এইটাই একদম মনের প্রাণে চাইছি, যাতে আমাদের জীবনটা ভীষণভাবে ভালো চলে এবং আমাদের সন্তানরা যেন ভালো হয়ে চলতে পারে। প্রত্যেক মায়ের কাছে যেন এই একটা নতুন উদ্যম হয়, যাতে সবাই মিলে সবাই সুস্থভাবে চলতে পারে। এবং আমার নতুন সরকারের কাছে আবেদন, বা আপনাদেরও আবেদন, যে যেন আমরা কলকারখানা যেটা তৈরি করলে মানুষ খেতে পারবে, মানুষ বাঁচতে পারবে, মানুষ সুস্থ জীবনে চলতে পারবে, তা সেটার যেন একটা ব্যবস্থা। এটা একটা নতুন সরকারের কাছে বার্তা, আর কিছু না। আমাদের তো অন্য কিছু দাবি নেই। আমরা সুস্থভাবে চলার দাবি করছি, আমরা ভালো হয়ে থাকার দাবি করছি। আমরা যেন মানুষের মাঝখানে মাথা উঁচু করে বলতে পারি আমরা যেন পশ্চিমবঙ্গবাসী, এই কথাটা যেন আমরা ভালোভাবে বলতে পারি। কারণ এর আগে যে সরকার ছিল, বাইরে কোথাও গেলে আমাদের বলতে দ্বিধা লাগতো যে আমরা পশ্চিমবঙ্গবাসী। কারণ সেখানে একটা হই হই রই হই হতো। ওখানকার, আমি নিজে ব্যক্তিগতভাবে ভেলোরে ডাক্তার দেখাতে গিয়ে, আমার নাতনিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে আমি দেখেছি, ওখানকার ডক্টর বলছেন যে এইটুকু একটা শিশুকে এতখানি দূরে পাঠিয়ে দিয়েছে, এরা কি মানুষ? আসলে ওখানকার সিএম যেমন, ওনার ডাক্তারগুলো ঠিক সেই রকম। তাহলে এইটুকু একটা শিশুকে এইখানে এত দূরে পাঠিয়ে দেয়, ওনারা একটু চিকিৎসা করতে পারেনি? আমি নিজে প্রত্যক্ষ এটা আমাদের নিন্দা করছে রীতিমতন। এই নিন্দাটা আমরা আর শুনতে চাইছি না। আমরা চাইছি যাতে এটা মুছে যায়, এই নিন্দাটা যেন মুছে যায়। নতুন সরকার নতুনভাবে চলুক, নতুনভাবে আমাদেরকে পরিচালনা করুক, আমরা সেটাই চাইছি, যেন কারো কোনো ক্ষতি না হয়। এবং আবারও বলছি, যেন একটা সুস্থ জীবনভাবে চলতে পারে সবাই, সুস্থ জীবন নিয়ে বলতে পারে সবাই, ভালোভাবে হাসতে পারে সবাই, এবং রুজি রোজগারের পথ যেন ভালোভাবে একটা জোগাড় করে দেয়। এই সরকারের কাছে এটাই আবেদন। কত আমাদের বেকার ছেলে মেয়ে সব বেকার হয়ে রয়েছে। স্কুল টিচার কত নিয়োগ করা যায়, কত জায়গায়, সে পুলিশ কর্মী হোক, সরকারি যে কোনো দপ্তরে কত নিয়োগ বাকি আছে, কত ব্যাংকে বাকি আছে, কত কিছুতে। স্কুল টিচারদের তো বলতে নেই, তাদের কাজ করতে। এবার যেন সবাই সব ঠিকভাবে করতে পারে, এটাই আপনাদের কাছে আবেদন। এটা ছাড়া আর কোনো আবেদন নাই। যেন ভালো থাকি, ভালো চলি, এবং আমাদের এই সরকার যেন ভালোভাবে সবাইকে পরিচালনা করতে পারে, এই আবেদনটা রেখে আমি আমার শেষবারের মতন আবার বলছি, আজকে 25শে বৈশাখ, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, এবং সব থেকে বড় দিন হলো আজকে নতুন সরকার গঠন হচ্ছে। এই নতুন সরকার গঠন হওয়ার মাধ্যম দিয়ে আমরা যেন নতুনভাবে এগিয়ে যেতে পারি, আমরা যেন ভালোভাবে চলতে পারি, এই সরকারকে নিয়ে যেন আমরা ভালোভাবে বলতে পারি বাইরে গিয়েও,
যে না, আমাদের সরকার ভীষণ ভালো, আমাদের সরকার আমাদের দিকে খেয়াল করে, মানুষের কথা ভাবে, মানুষের মতন চলে, মানুষকে দেখে। নমস্কার।